এক ছিল এক মেয়ে, নাম তার রূপা। রূপা ছিল খুবই কৌতূহলী এবং বিজ্ঞানের প্রতি তার ছিল গভীর ভালোবাসা। সে যখনই কোনো প্রশ্নের উত্তর খুঁজে পেত না, তখন সে নিজের ইচ্ছা শক্তি দিয়ে তা সমাধান করত। তার কল্পনার জগতে বিজ্ঞান আর রূপকথা মিলেমিশে এক হয়ে যেত। একদিন রূপা খুঁজে পেল এক পুরনো দুলি মাখা বই। বইয়ের নাম ছিল গভীর জগতের রহস্য। বইটি ছিল জাদুর মতো। যখনই রূপা তা খুলল, বই থেকে এক আলোক রশ্মি বেরিয়ে এলো। সে আলোক রশ্মির মধ্য দিয়ে এক ছোট্ট রঙিন পরী এসে হাজির হলো। পরীটি বলল, হ্যালো রূপা, আমি ইলেক্ট্রা, বিদ্যুতের পরী। তুমি যদি ইচ্ছা করো, আমি তোমাকে নিয়ে যেতে পারি এক বৈজ্ঞানিক রূপকথার জগতে। রূপা খুশি হয়ে বলল, আমি অবশ্যই যেতে চাই। ইলেক্ট্রা রূপাকে নিয়ে গেল এক অদ্ভুত জগতে, যেখানে গাছপালা ছিল সৌরকোষের মতো। সূর্যের আলো শোষণ করে বিদ্যুৎ তৈরি করত। নদী ছিল তরল হাইড্রোজেনের, যা জ্বালানি হিসেবে ব্যবহৃত হতো। আর সেই জগতের প্রাণীরা ছিল সব বিদ্যুৎ চালিত রোবট, যাদের হৃৎপিণ্ড ছিল ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাটারি। সেখানে রূপা এক বৃদ্ধ বিজ্ঞানীর সঙ্গে পরিচিত হলো। তার নাম ছিল প্রফেসর নিউট্রন। প্রফেসর নিউট্রন একটি জাদুকরী যন্ত্র তৈরি করেছিলেন, যা সময়কে থামিয়ে দিতে পারত। কিন্তু যন্ত্রটি চালানোর জন্য তার প্রয়োজন ছিল বিদ্যুতের এক বিরল প্রকার, যা কেবলমাত্র ইলেকট্রা জাদুতে সম্ভব। রূপা ও ইলেকট্রা একসঙ্গে প্রফেসর নিউট্রনকে সাহায্য করলো। তারা বিদ্যুতের সেই বিরল প্রকারটি তৈরি করতে সক্ষম হলো। প্রফেসর নিউট্রন যন্ত্রটি চালু করলেন এবং সময় কিছুক্ষণের জন্য থেমে গেল। এই সময়ে রূপা দেখতে পেল যে প্রকৃতির সবকিছুই কত সুন্দর এবং জটিল। যখন সময় আবার চলা শুরু করলো, রূপা বুঝলো যে বিজ্ঞানের মধ্যে এক অদ্ভুত রূপকথা লুকিয়ে আছে, যা আমাদের আশেপাশের জগৎকে আরো বেশি রহস্যময় করে তোলে। সে পরের জগৎ থেকে ফিরে এসে বিজ্ঞান নিয়ে আরো গভীরভাবে পড়াশোনা শুরু করলো। রূপা জানতো এখন সে রূপকথার গল্পের মেয়ে নয়, বরং সে এক বৈজ্ঞানিক মেয়েও বটে, যার কল্পনার জগৎ আর বাস্তবতা একসঙ্গে মিলে যায়।